নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি থার্ড সেমিস্টার, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার দেবে তাদের জন্য। তো দেখো, সব থেকে মেইন ব্যাপারটা কি বলতো, আজকে তোমাদের আমি কিন্তু ভূগোল সলভ করাচ্ছি, এবিটি এর টেস্ট পেপার জিওগ্রাফি সলভ। প্লিজ যারা ভিডিওটা দেখছো তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখো, তোমরা যদি সাপোর্ট না করো, সাবস্ক্রাইব যদি না করো, যদি লাইক না করো, তাহলে চ্যানেলটা কি করে আমরা এগোতে পারবো, কি করে এগোতে পারবো আমরা? তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। আর একটা গুরুত্বপূর্ণ কি বলতো, আমার দেখো ইউটিউবে যাও, দেখো আমার ফেসবুক আছে সজল ভট্টাচার্য, সজল ভট্টাচার্যকে কিন্তু ফলো করবে। তাহলে আলোচনা করা যাক আজকের ভূগোল এবিটি এর টেস্ট পেপার থার্ড সেমিস্টার। ঠিক আছে, দেখতেই পারছো আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, হায়ার সেকেন্ডারি থার্ড সেমিস্টার টেস্ট পেপার 2025-2026। তো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের আমি জিওগ্রাফি সলভ করাবো। ঠিক আছে, জিওগ্রাফি সলভটা করাবো। জিওগ্রাফিটা হচ্ছিল তোমাদের আজকে যে পেজটা সলভ করানো হবে সেটা এসি 337 নম্বর পেজ। ঠিক আছে, বাকি এসে একটা দুটো তিনটে চারটে পেজ, এই চারটে পেজ খুব শীঘ্রই সলভ করে দেবো। এসি 337 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি আজকে। দেখতে পাচ্ছ এসি 337 নম্বর পেজটা সলভ করাচ্ছি। তো দেখো আজকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা। প্যানজিয়া আসলে কি? প্যানজিয়া আসলে কিন্তু বিয়ের অ্যান্সার হবে পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড। দুদাগের প্রশ্ন, ওয়েগনারের মতে ইউরোপ এশিয়া প্রধানত উত্তর দিকে 2, আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়। ঠিক আছে, এই যে প্রশ্ন আছে এবং আরে কি বলেছে, মহাদেশের সঞ্চালনের কারণে জোয়ারি বল ও বৈষম্যমূলক অভিকর্ষ বল। তো আমরা যেটা নজর করে দেখতে পারছি, তো দেখো অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে এও আর সঠিক, আর এক সঠিক ব্যাখ্যা। অ্যান্সার হবে এর অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্ন সলভ করেছি। 3 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সবাই হবে। 1 সেকেন্ড, এটা তো ভূগোলের আছে, এটা হয়ে গেছে। দেখো প্লিজ আমি অনুরোধ করছি সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখো ওখানে বলেছি এটা হবে কিন্তু ভূমধ্যসাগর হবে। 4 থেকে প্রশ্ন প্রকৃত কাস্ট, অ্যান্সার হবে কিন্তু 1 হবে ডি হবে দিনারিক শিল্ড, এবং 2 হবে সি হবে কানাডিয়ান শিল্ড। 3 হবে না 2 সি হবে না, 2 হবে 2 হবে হচ্ছিল তোমার হচ্ছিল বি রায়পুর। না 2 বি হবে না, 2 হবে সি হবে, ঠিকই বলেছি, কানাডিয়ান শিল্ড হবে। আর 3 থেকে কি আছে, নির্ভল কাস্ট হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার ইঙ্গলবরা অঞ্চল। আর ট্রপিক্যাল কাস্ট হবে রায়পুর, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো আমাদের পরে প্রশ্ন, ভৌমজল স্তরের উপরে প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হলে জলকে কী বলে? ভাদস জল বলে। আর এটা তো দেখেই বুঝতে পারছো, ক্রাগ অ্যান্ড টেল। সামনে এখানে কঠিন শিলাস্তর, এখানে নরম শিলাস্তর, ক্রাগ অ্যান্ড টেল। 7 থেকে প্রশ্ন যেটা বলেছে, দেখ ঘনীভবন অধঃক্ষেপের বাতাসের আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভর করে। আরে বলেছে উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। তো দেখো এই যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে এও আর সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 8 থেকে প্রশ্ন, পার্বত্য হিমবাহের তলদেশে যে সকল গভীর ফাটল দেখা যায় সেগুলি ক্রেভাস বলে। 9 থেকে প্রশ্ন, আর্দ্রতার গুণাঙ্ক বলা হয় যে আর্দ্রতাকে, অ্যান্সার হবে আপেক্ষিক আর্দ্রতা। দেখো পরের যে প্রশ্ন আছে, প্রথমে মহিষবান, মহিডাল, মহিজাগন গভীর সমুদ্রের
সমভূমি। 11 থেকে প্রশ্ন আসবে বি এর অ্যান্সার অধিক উষ্ণতা অত্যাধিক বাষ্পীভবন। এর ফলে কিন্তু উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতার পরিমাণ বেশি হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু হিরে। তারপরে অ্যান্সার তিমি মাছের প্রধান কথা ক্রিল। পুষ্টি স্তর সম্পর্কে কোন বিষয়টি সঠিক নয়? দেখো, সকল বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খলার কতগুলো পুষ্টি স্তর আছে, এটা ঠিক আছে। পুষ্টি স্তর হলো খাদ্য শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত পুষ্টি পর্যায়ক্রমিক অনুযায়ী প্রতিটি স্তর, এটাও ঠিক আছে। আর কোনো খাদ্য শৃঙ্খলায় একাধিক পুষ্টি স্তর বর্তমান থাকতেই পারে, এবং কোনো পুষ্টি স্তরে উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। এটা কখনো উৎপাদক স্তর থেকে ঊর্ধ্বে পুষ্টি স্তর বৃদ্ধি পায় না, হ্রাস পায়। ঠিক আছে, এটা কমতে থাকে, এটা কিন্তু ভুল আছে, অর্থাৎ জি এর অ্যান্সার। তো দেখো, এখানে কিন্তু ব্যাকটেরিয়ার পরে পতঙ্গ লার্ভা হওয়া উচিত, তারপরে জুই প্লাঙ্কটন হওয়া উচিত, তারপরে বড় মাছ হওয়া উচিত। মনে করো আমি এখানে আমি বি এর অপশনের বদলে আমি দিলাম সি এর অপশন, মনে করো বি এর অপশন দিলাম, পতঙ্গের লার্ভা, জুই প্লাঙ্কটন আর বড় মাছ। আমরা যদি এখানে দিই পতঙ্গের লার্ভা, ছোট মাছ, বড় মাছ, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা প্লাঙ্কটন দিতে হবে। ঠিক আছে, প্লাঙ্কটন একটা দিতে হবে, সেই হিসেবে দিক থেকে আমার মতো এটা বি এর অ্যান্সার হওয়া উচিত। প্লিজ তোমরা কমেন্টে জানাবে। ব্যাকটেরিয়াতে একবার আছে, তার একবার ব্যাকটেরিয়া কেন হতে যাবে? ঠিক আছে, 16 দাগের প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন অ্যান্সার হবে চীন, ভারত, পাকিস্তান। 17 দাগের অ্যান্সার এর অ্যান্সার এ ও আর সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। কারণ পৃথিবীতে জনসংখ্যা দেওয়া সব দেশের সমন্বয়ে বিন্যস্ত নয়। হ্যাঁ, ঠিকই বলেছে, এক এক দেশে বেশি, এক এক দেশে কম। আর ভূপ্রেক্ষিত জলবায়ুর পর জলবন্টনের পর এটা প্রভাব বিস্তার করে, এটাও ঠিক আছে, একদম দুটোই পারফেক্ট আছে, একদম সঠিক ব্যাখ্যা, এর অ্যান্সার হবে। চলো পরে প্রশ্ন, এলাকা জনসংখ্যা, এখানে বলেছে জনসংখ্যা ঘনত্বের সূত্র কি? সি এর অ্যান্সার জনসংখ্যা বাই এলাকা। আর এখানে বলেছে কোনো অঞ্চলে দেশের অন্ত ও পরিব্রাজনের বিয়োগফল। দেখো, অন্ত আর পরিব্রাজন হলে নিট থাকবে, নিটই তো থাকবে, একটা বিয়োগফল, একটা অন্ত পরিব্রাজন হচ্ছে, একটা বহিঃপ্রাজন হচ্ছে। এর যে টোটাল যে আছে, মনে করো একটা জামার দাম 800 টাকা, একটা প্যান্টের দাম 800 টাকা করে কেনা হয়েছে, আর ওটাকে তোমরা বিক্রি করেছো 900 টাকায়। তো যাই হোক, এরকম টাইপের ব্যাপার, যদি নিটটাই তো থাকে, সেমনি অন্তঃপ্রাজন হওয়ার বহিঃপ্রাজন যাই হোক কিনা, সেটা যে বিয়োগফল বা তাদের মধ্যে যে পার্থক্য আছে, সেটাকে নিট পরিব্রাজন বলে। দেখো, 20 থেকে আনসার হবে জন্মহার, মৃত্যু হার, অন্তর্মুখী পরিব্রাজন, বহির্মুখী পরিব্রাজন হবে। 21 থেকে আনসার হবে দুটি গাছ, মানে দুটি সমকোণ, মনে করি এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই যে সমকোণ এল আকৃতি মিলিত হচ্ছে, এল আকৃতি। ঠিক আছে, 22 থেকে যে প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ, নক্ষত্র বসতি হবে, আনসার হবে সি এর আনসার চীনের রিয়াংসি ক্যাং আবহবিকায়। গোষ্ঠীবদ্ধ বসতি হবে আমাদের জাপানের কন্ট সমভূমি, এবং বিক্ষিপ্ত বসতি হবে আমার ইথিওপিয়া উচ্চভূমি। রৈখিক বসতি হবে মিশরের নীল নদীর পাড় বরাবর, অ্যান্সার হবে সি এর আনসার। ঠিক আছে, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, এটা হলো প্রশাসনিক শহর। 24 জায়গায় নির্মাণ যে সমস্যাটি পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দেখো, এটা পৌর বসতির সঙ্গে সম্পর্কযুক্ত জঞ্জাট ঝামেলা হয়, বায়ু দূষণ হয়, দুর্বল পরিবহন হয়, তো ওর জীবনযাত্রার মান উচ্চমান, এটা হবে না, এর অ্যান্সার হবে। ঠিক আছে, এর অ্যান্সার হবে, তো এটা হবে গটম্যান হবে, তোমরা জানো। 26 জায়গায় প্রশ্ন করেছে নিম্নের যে রাজ্যটি ভারতের অতি নিবিড় জনঘনত্ব অঞ্চল অন্তর্ভুক্ত নয়? উড়িষ্যা। বৃষ্টি জল সংরক্ষণের রাজ্য তামিলনাড়ু হবে। ওএনজিসি সদর দপ্তর কোথায়? দেরাদুনে। দেখো, এটা মেলাতে হবে। তো দেখতে পাচ্ছ, পাটের উচ্চ ফলনশীল বীজকে বলা হয় সুজাতা, সাগরদ্বীপীয় তুলো হবে তোমার হচ্ছিল দীর্ঘ আয়যুক্ত তুলো।
দাঁড়াও, এখানে আছে এশিয়ার তুলো হবে, এশিয়ার তুলো হবে ক্ষুদ্র আর যুক্ত কার্পাস হবে, ঠিক আছে। আর কার্পাসের উচ্চ ফলনশীল বীজ হবে আর তারপর বলেছে সাগরদ্বীপীয় তুলো, সাগরদ্বীপীয় তুলো হবে দীর্ঘ আর যুক্ত কার্পাস। এবং পাটের উচ্চ ফলনশীল বীজ হবে শ্যামলী হবে, আর কার্পাসের উচ্চ ফলনশীল বীজ হবে সুজাত হবে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অনেক ভাবনা চিন্তা করে করতে হয়েছে। অ্যান্সার হবে ডি। তারপর দেখো, তারপর বলেছে কার্পাসের বীজের তুষ থেকে কি হয়? ইথাইল অ্যালকোহল। সবুজ বিপ্লবের জনককে? দেখতে পাচ্ছে সবুজ বিপ্লবের জনক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার নরম্যান বোরলগকে বলে। আর দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH-44, শ্রীনগর কন্যাকুমারিকা। 33 থেকে বর্তমান আমাজন ফ্লিপকার্টের মাধ্যমে যে বাণিজ্য হয় ই-কমার্স। 34 থেকে প্রশ্ন, জিডিপির পুরো নাম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং আমাদের পরের যে প্রশ্ন আছে, এক সেকেন্ড, সি এর অ্যান্সার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর এখানে দেখতেই পারছো যে তন্তু ফসল, আর এদিকে কি আছে? বাগিচা ফসল। চা আর কার্পাস ছাড়া আর কি আর হবে। তো যাই হোক, মোটামুটিভাবে এটা সলভ হয়ে গেছে। আর বাকি 4টে সেট আছে, এই 4টে সেট 4 দিনে শেষ হয়ে যাবে, ঠিক আছে। যারা ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা SB একাডেমিক সেন্টার কখনো ভুলতে পারে না। আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, তোমাদের সাপোর্ট আমার চাই। আর তোমাদের সাপোর্ট ছাড়া SB একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।